अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु सल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तब्बत यदा अबी लहब व तब, मा अगना अन्हु मालुहु व मा कसब, सायस्ला नारन ज़ाता लहब, इम्राअतुहु हम्मालतल हतब, फी जीदिहा हब्लुम मिन मसाद। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা আজকে কোরআন মাজিদ সামনে নিয়ে সূরা লাহাবের আলোচনা করব এ নিয়াত নিয়ে বসেছি। বসার তৌফিক দান করেছেন সেই মাওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা লাহাব মক্কায় অবতীর্ণ সূরা, কোরআন মাজিদের 111 নম্বর সূরা। এ সূরায় মোট আয়াত আছে 5টি, রুকু 1টি, শব্দ 20টি, অক্ষর 70টি। এ সূরা মক্কায় নাজিল হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে সূরা লাহাবের 3য় আয়াত থেকে। 3য় আয়াতে বলা হয়েছে সায়াসলা নারান জাতা লাহাব। এই লাহাব থেকে সূরা লাহাব নামকরণ করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যখন সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত নাজিল হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করেন। যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রভাতে সকালবেলা সাফা পর্বতের চূড়ায় আরোহণ করলেন এবং চূড়ায় আরোহণ করে মক্কাবাসীদেরকে আহ্বান করলেন। মক্কাবাসীরা সাফা পর্বতের পাদদেশে জমা হলেন, সমবেত হলেন এবং আল্লাহ নবী তাদেরকে বললেন যে, হে আরবের লোকেরা, মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এ পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তাহলে তোমরা কি তা মানবে? তারা সমস্বরে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, আপনাকে আমরা কখনো মিথ্যা অসংলগ্ন কথা বলতে আমরা দেখিনি, সুতরাং আমরা তা মানব। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে দাওয়াত পেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এক আল্লাহকে তার মেনে নাও, এতেই তোমাদের সফলতা নির্ভর করছে, এর মধ্যেই সফলতা লুকিয়ে আছে। তখন সবাই বিরক্তিকর সুরে সেখান থেকে চলে গেল এবং আবু লাহাব আল্লাহ নবীকে অভিসম্পাত দিতে শুরু করল এবং তার ধ্বংস কামনা করল। তারপরেই আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদের এ সূরা নাজিল হয়। এ সূরার যে বিষয়বস্তু, সেখানে বলা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালহু অমা কাসাব, তার ধন সম্পদ, তার উপার্জন তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান জাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে আগুনের লেলিহান শিখায়। ও ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও সে যে ইন্ধন বহন করত। এবং ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় লাগানো হবে রশি। সরল বাংলা অনুবাদের পর আমি এর উপরে কিছু আলোচনা পেশ করব। প্রথমে যে আলোচনাটা শুরু করা হচ্ছে যে আবু লাহাবের হাত ধ্বংস হোক। তাহলে আবু লাহাবটা আসলে কে, সেই সম্পর্কে একটু পরিচয় তুলে ধরা প্রয়োজন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন 10টা
এবং 10 চাচার মধ্যে আবুল আহাব একজন। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন এক দাসী আবুল আহাবকে খবর দিয়েছিল যে আপনার মৃত ভাই আবদুল্লাহর পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। তিনি এত খুশি হয়েছিলেন যে সেই দাসীকে তিনি আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। তাহলে এই চাচা যখন আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি বিরোধিতা শুরু করলেন। নবুয়ত প্রাপ্তের আগে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, তার 2 কন্যার সাথে আবুল আহাবের 2 পুত্র উতবা এবং উতাইবা তাদের বিবাহ দিয়েছিলেন। বিরোধিতার মাত্রাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল, তাদের এই আত্মীয়তার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নবুয়তের কারণে নবুয়ত আল্লাহ নবী পাওয়ার পর যখন তিনি দাওয়াতের ময়দানে নামলেন, দাওয়াত দিতে শুরু করলেন, তখন আবুল আহাবের বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছালো যে আল্লাহ নবীর 2 কন্যাকে তালাক পর্যন্ত দেওয়ালেন তার ছেলেদের দিয়ে। তাহলে কোন পর্যায়ে বিরোধিতাটা গিয়েছিল। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজে বের হতেন, বিভিন্ন মার্কেটে বাজারে দাওয়াত দিতেন, তখন পেছন পেছন আবুল আহাব যেতেন এবং লোকেদেরকে বলতেন যে এ মিথ্যুক, এ ভণ্ড, আমাদের বাপ দাদাদের যে উপাস্য সেই উপাস্যদেরকে তিনি ত্যাগ করতে বলছেন, তিনি ধর্ম ত্যাগ করতে বলছেন। আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম, এটাকে ছেড়ে দেওয়াটা কিভাবে হয়, কিভাবে সম্ভব। এইভাবে মানুষকে ভুল বোঝাতেন এবং দাওয়াতের কাজ যেন ফলপ্রসূ না হয় সেই জন্যে তিনি শতবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তো আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন তখন আবুল আহাব পুরোপুরিভাবে তার বিরোধিতা করতে লাগলো। তার চারিত্রিক বিরোধিতা থেকে শুরু করে সমস্ত রকমের বিরোধিতা, এবং এই বিরোধিতার কাজে তার স্ত্রীও সামিল ছিল। তার স্ত্রীর আলোচনা পরে আয়াতগুলোতে আছে। তো আবুল আহাবের এই যে কর্মকাণ্ডগুলো ছিল, একজন মানুষ যে আল্লাহ নবীর জন্ম পেয়ে খুশি হয়েছিল কিন্তু তার আদর্শ গ্রহণ করে সে খুশি হতে পারেনি, আদর্শে সে গ্রহণ করেনি। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত রকমের সম্ভব সমস্ত রকমভাবে তিনি কষ্ট দিতেন, দুঃখ দিতেন, যন্ত্রণা দিতেন, তার অমঙ্গল কামনা করতেন এই ব্যক্তি। তাহলে বিরোধের জায়গাটা ছিল আদর্শিক জায়গা। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে একাত্মবাদের দিকে আহ্বান করতেন, একাত্মবাদের দাওয়াত দিতেন, কিয়ামত, আখিরাত, রিসালাত ইত্যাদি বিষয় সম্পর্কে মানুষকে বোঝাতেন। আর একই সাথে সাথে আবুল আহাব তার বিরোধিতা, চরম পর্যায়ে বিরোধিতা করত। তো আবুল আহাব তার আসলে যে নামটা, সেই নামটা ছিল আবুল লাহাব শব্দের অর্থ হচ্ছে গৌরবর্ণ, অগ্নিশিখা। তার চেহারা, তার মুখমণ্ডল এমন সুন্দর ছিল যার কারণে তাকে আবু লাহাব বলা হতো। আসলে তার প্রকৃত নাম ছিল আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জা এ শব্দটা সিরকিয়াত শব্দ, কোরআন মাজিদে তাকে সেই শব্দটাকে অ্যাভয়েড করা হয়েছে। এবং আবু লাহাব শব্দ দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে তার একদিকে চেহারার একটা সৌন্দর্যের বর্ণনা প্রকাশ পেয়েছে, একই সাথে সাথে সে জাহান্নামে যাবে এবং আগুনের লেলিহান শিখায় সে প্রজ্বলিত থাকবে। পরোক্ষভাবে সেই নামের সাথে আগুনের শিখা, লেলিহান শিখাকেও যুক্ত করা হয়েছে। এখানে যে কথাটা আলোচনা করা হচ্ছে প্রথম আয়াতে, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের হাত দ্বয়। এখানে দুটো হাতের দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আসলে শুধু দুটো হাত নয়, গোটা শরীর। তবে মানুষ যে কোনো কাজ করে সেই কাজে তার হাত প্রত্যক্ষভাবে বেশি অংশগ্রহণ করে। আবার আল্লাহর নবীকে যখন কষ্ট দিতেন তখন হয়তো তিনি সাফা পর্বতের পাহাড়ে যখন আল্লাহ নবী ডাক দিয়েছিলেন তখন এক হাত দিয়ে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন, কিন্তু শক্তি, একটা হাতকে শক্তি জুগিয়েছে অপর হাত শরীরের বাকি অংশ। সুতরাং পরোক্ষভাবে গোটা শরীরকেই এই ইয়াদুন দ্বারা বোঝানো হচ্ছে, যদিও সরাসরি শাব্দিক অর্থ তা হাত দুটি হাতের কথা বলা হচ্ছে।
তাহলে আবুল আহাব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই ধ্বংসের ঘটনাটা এরকম যে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পর যখন বদরের যুদ্ধের সমাপ্ত হলো, মানে কাফের মুশরিকদের অনেক বড় 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 লোক লিডার তারা মৃত্যু বরণ করেছিল এবং আবুল আহাব সেই বদরের মধ্যে যুদ্ধ থেকে বেঁচে ফিরে এলেও কয়েক দিনের মধ্যে তার শরীরে চর্মরোগ দেখা দেয় এবং এই চর্মরোগটা প্লেগের আকার ধারণ করে এবং 7 দিনের মধ্যেই সে মারা যায়। এমনকি তার লাশ, ডেড বডি সেইখানে 3 দিন পর্যন্ত পড়েছিল। তার শরীর থেকে প্লেগ ছড়িয়ে যাওয়ার ভয়ে তার ছেলেরা পাথর আর মাটি দিয়ে তাকে কোনো রকমে দাফন করে 3 দিন পর। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ধ্বংস হওয়ার কথাটা বলা হয়েছে যে ধ্বংস হয়ে যাবে, শাব্দিক অর্থ সে ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ঘটনার বর্ণনাটা এমনভাবে দেওয়া হয়েছে যে এই ঘটনাটা, এই ধ্বংসটা আয়াত নাজিল হওয়ার প্রায় 7-8 বছর পর হয়েছে, কিন্তু বর্ণনাটা এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এই ঘটনাটা এমন নিশ্চিতভাবে ঘটবে যেন ঘটনাটা এখনই ঘটে গেছে। অর্থাৎ এই আয়াতের দ্বারা তার ধ্বংসের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন এই আয়াত আলোচনা করার পর আবুল আহাব তো আর পৃথিবীতে নেই। এই আয়াত দিয়ে, এই ঘটনা দিয়ে আজকের মুসলিম সমাজ তথা গোটা বিশ্বের কাফের মুশরিকদেরকেও সতর্ক করা হচ্ছে, যারাই আবুল আহাবের মতো আচরণ করবে তাদের পরিণতিও আবুল আহাবের মতোই হবে। আবুল আহাবের পরিণতি জাহান্নাম। আবুল আহাবকে কঠিন মর্মান্তিকভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আজও যারা নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, তাদের পরিণতিও সেই রূপ পরিণতি হবে। মানুষকে সতর্ক করা হচ্ছে এই কোরআনের এই আয়াত দিয়ে। শুধু তাই নয়, সে আরও বলা হচ্ছে মা আগনা আনহু মালহু অমা কাসাব, তার ধনসম্পদ যা সে উপার্জন করেছে কোনোটাই তার কাজে আসেনি। সে অত্যন্ত ধনশালী ব্যক্তি ছিল, তার সন্তান সন্ততি ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, তার ক্ষমতা ছিল, তার কথায় মানুষ ওঠা বসা করত, তার কথায় মানুষকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগতো। তার এতটাই তৎকালীন সমাজ সোসাইটিতে দাপট ছিল, ক্ষমতা ছিল। তাহলে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে তার এই যে লোকবল, তার শক্তিবল, তার অর্থবল, তার উপার্জন, তার শক্তি, তার ক্ষমতা, তার কোনো কিছুই তাকে তার উপকার করতে পারেনি, তার কোনো কিছুই তার কাজে আসেনি, সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কাজেই সা ইয়াসলা নারান জাতা লাহাব, অবশ্যই অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখায়, সে আগুনের লেলিহান শিখাতে দগ্ধ হবে, পুড়বে। অচিরেই, এই অচিরেটা কখন? সেটা মৃত্যুর পরে পরেই হতে পারে, আবার কিয়ামতেও হতে পারে। কারণ মৃত্যুর পরে পরেই কবরের আযাব রয়েছে, কবরের শাস্তি রয়েছে, এবং কিয়ামতের ময়দানে আবার তাকে শাস্তির বিচারের পর তাকে আবার জাহান্নামে যেতে হবে। এই যে অচিরেই ঘটনাটা আমরা জানি, মৃত্যু কার কখন হবে কেউ জানি না। সুতরাং এই মৃত্যুর নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে বলে দেওয়া হচ্ছে যে এটা তার অচিরেই ঘটবে। বা এমনও হতে পারে যে এই ঘটনাটা, তার ধ্বংসের কাজটা খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যেই চলে আসছে, এবং সে মারা যাওয়ার সাথে সাথেই তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি, কবরের যে শাস্তি, সেটা বলবৎ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আবুল আহাব বা তার স্ত্রী যে অপরাধটা করছে, সেই অপরাধের বিনিময়ে সে খুব শীঘ্রই সে ধ্বংসপ্রাপ্ত হবে। পরের আয়াতে ও আমরাতহু হাম্মালাতাল হাতাব বলা হচ্ছে যে তার স্ত্রীও যে সে ইন্ধন বহন করত, জ্বালানি বহন করত, তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে যে আবুল আহাব যেমন আল্লাহ নবীকে বিরোধিতা করতেন, ঠিক একই রকমভাবে তার স্ত্রীও আল্লাহ নবীর বিরোধিতা করতেন। যখন তিনি শুনলেন যে তাদের ব্যাপারে, অর্থাৎ আবুল আহাব বা উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, এদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, তখন তিনি নবীর বাড়ির দিকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, আরও কয়েকজন সেখানে বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এখান থেকে সরে যান, উম্মে জামিল আসছে, সে আপনাকে অপমান করবে। তখন আল্লাহ নবী বললেন
যে তার এবং আমার মধ্যে একটা পর্দা তৈরি হয়ে যাবে। তিনি এলেন এবং আবু বকরকে বললেন যে তোমাদের নবী মুহাম্মদ আমাদের ব্যাপারে সব কবিতা বলছেন উল্টাপাল্টা করে। তো তিনি বললেন যে না, আবু বকর বলছেন যে না, তিনি যা বলেন তা ওহী, তিনি যা বলেন তা সত্য। এ কথা শোনার পর উম্মে জামিল সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনাকে কি সে দেখতে পায়নি? তখন আল্লাহর নবী বললেন যে যতক্ষণ সে এখানে ছিল ততক্ষণ একজন ফেরেশতা আমাকে আড় করেছিল, সে আমাকে দেখতে পায়নি। তাহলে সে এসেছিল আল্লাহর নবীকে অপমান করতে। তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এইভাবে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পদক্ষেপে তার স্বামীকে সহযোগিতা করত। সে ছিল মানে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ধনী পরিবারের বউ। ফলে তৎকালীন আরব সোসাইটিতে তারও প্রভাব প্রতিপত্তি ভালো ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। এবং এই প্রভাব প্রতিপত্তি থাকার কারণে সে ধরাকে সরা জ্ঞান মনে করত, নবীকে নবী স্বীকার করতো না। তার উপরে যাবতীয় তার হাঁটার পথে কাঁটা বেছানো থেকে শুরু করে যাবতীয় অপপ্রচেষ্টা সে চালাতো। তাহলে এইভাবে উম্মে জামিল এই কাজগুলো করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। তার সম্পর্কে এখানে বলা হচ্ছে যে ও আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, ইন্ধন অর্থাৎ জ্বালানি বহন করে। তাহলে জ্বালানি বহন করার কথা এখানে বলা হচ্ছে যে জ্বালানিটা কি, জ্বালানির দ্বারা হয় আগুন আরও বেশি করে জ্বলে ওঠে। আগুন মানে জ্বালানি আগুনে নিক্ষেপ করলে সেই আগুন আরও বেশি করে জ্বলে ওঠে। তাহলে এই জ্বালানি হচ্ছে সেই জ্বালানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু লাহাব তো অত্যাচার করতোই, এবং তার সাথে সাথে তার স্ত্রী উম্মে জামিলও অন্যায় অত্যাচারের মাত্রা বাড়াতো এবং জুলুম অত্যাচারের মাত্রাটা আরও বেড়ে যেত। এই ঘটনাকে সামনে রেখে উম্মে জামিলের কয়েকটা ব্যাখ্যা তাফসীরকারকরা দিচ্ছেন যে যখন জাহান্নামে আবু লাহাব যাবে এবং উম্মে জামিলও জাহান্নামে থাকবে, তো জাহান্নামের মধ্যেই জ্বালানি কুড়িয়ে আবু লাহাবের উপরে নিক্ষেপ করা হবে এবং সেই জ্বালানির দ্বারা আবু লাহাবের যন্ত্রণা, আবু লাহাবের কষ্ট আরও বাড়তে থাকবে। দুনিয়াতে যেমন সে সব কাজে সহযোগিতা করত, তেমনি জাহান্নামেও আবু লাহাবের শাস্তি বাড়ানোর জন্যে শাস্তি বাড়বে এইরকম জ্বালানি সে সরবরাহ করত। এইটা একটা মত দেওয়া হয়েছে। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরিব দরিদ্র বলে অবজ্ঞা করতেন। এখানে জ্বালানি বহনকারী অর্থাৎ একটা গরিবী চিত্র তুলে ধরা হয়েছে। আসলে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে জ্বালানি সরবরাহকারী লকড়ি কুড়ানি হচ্ছে উম্মে জামিল। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র নয়, তার রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। আবু লাহাব বা উম্মে জামিলের কোনো রুহানি সন্তান পৃথিবীতে থাকবে না। আর 3 নম্বর আর একটা ব্যাখ্যা হতে পারে যে ইন্ধনের বোঝা বহনকারী, জ্বালানির বোঝা বহনকারী অর্থাৎ গুনাহের বোঝা বহনকারী। তারা এমন কোনো গুনাহ রাখতো না, ছিল না যে গুনাহ সে তারা করতো না। সুতরাং এই ব্যাখ্যাও এখানে দেওয়া যেতে পারে। পরের আয়াতে বলা হচ্ছে ফি জি দেহা হাবলুম মিন মাসাদ, আর তার গলায় পাকানো রশি থাকবে। এই যে রশি থাকার কথাটা বলা হচ্ছে কেন, যে সে একটা অত্যন্ত মূল্যবান হার গলায় পরতো। সে এমনকি এরকমও বিবৃতি পাওয়া যায় তাফসিরে যে তিনি বলতেন যে মুহাম্মাদের বিরোধিতা করতে গিয়ে প্রয়োজনে আমার এই গৌরবময় গলার হার, সেই গলার হারকেও আমি বিক্রি করে দিয়ে মুহাম্মাদের বিরোধিতার পিছনে সব খরচ করব। তাহলে এখানে যে গলার হার তার ছিল যে গৌরবময় অলঙ্কার, সেই গৌরবময় অলঙ্কারের দিকেও দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে, যেটা আসলে গৌরবের বিষয় নয়। এই গৌরবময় হারের জায়গায় রশি লাগানো হবে, কিয়ামতের ময়দানে তার গলায় রশি পরানো হবে। এই রশি কীরকম হয়, আমরা বাস্তবিক অর্থে দেখেছি যে খেজুরের গাছের ছাল দিয়ে রশি পাকানো হতে পারে, উটের চামড়া দিয়ে রশি পাকানো হতো তৎকালীন সময়ে, আবার উটের লোম দিয়ে রশি পাকানো হতো, আবার
তার দিয়েও গলার রশি পাকানো হয়। তাহলে জাহান্নামে যখন তাকে প্রবেশ করানো হবে, তাফসীর কারকরা লিখছেন যে যখন তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামের বড় বড় গর্তের মধ্যে তার গলায় রশি লাগিয়ে তাকে ডোবানো হবে, আবার তোলা হবে, আবার ডোবানো হবে, আবার তোলা হবে। এই রকমভাবে তাকে শাস্তি পেতেই থাকতে হবে, পেতেই থাকতে হবে, পেতেই থাকতে হবে। এই শাস্তির কথা বলা হচ্ছে। তো আল্লাহ নবীর হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চাচারা ছিলেন 10 জন, এই চাচাদের মধ্যে 2 জন ছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিঃশর্তভাবে একনিষ্ঠভাবে আল্লাহ নবীর উপরে ঈমান এনেছিলেন। দ্বিতীয় হচ্ছে আবু তালেব, আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবীকে সাহায্য করতেন কিন্তু ঈমান নিয়ে আসেননি। তৃতীয় হচ্ছে যে আবু লাহাব, তৃতীয় শ্রেণী আবু লাহাব আল্লাহ নবীর জন্মে খুশি হয়েছিলেন কিন্তু আল্লাহ নবীর আদর্শে তিনি খুশি ছিলেন না। নবুয়ত প্রাপ্তির পর থেকে আজীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহ নবীর বিরোধিতা করে গিয়েছেন। এ হচ্ছে আবু লাহাবের চরিত্র, এবং এই চরিত্র যারা লালন পালন করে তাদেরও ধ্বংস অনিবার্য। এ আয়াত থেকে, এ আলোচনা থেকে 3টে বিষয় আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ইসলাম গ্রহণের কারণে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হাবশি কৃষ্ণাঙ্গ ছিলেন, তার মর্যাদা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, বেড়ে গেছে। অপরপক্ষে আবু লাহাব যে সমাজের নেতা ছিলেন তৎকালীন সোসাইটির, তাকে জাহান্নামী বলা হয়েছে, অসম্মানী বলা হয়েছে, তার স্থান নরকে বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে জন্মদিবস বা মিলাদুন নবী পালন করা, এই আলোচনার সূরা লাহাবের দৃষ্টিভঙ্গিতে সেটা বৈধ নয়। কারণ জন্মদিবস যদি বৈধ হতো তাহলে সাহাবা একরামরা আল্লাহ নবীর জন্মদিবস পালন করতেন, কিন্তু এরকম কোনো ইতিহাস, কোনো রেকর্ড নেই। যদিও জন্মের পর আবু লাহাব খুশি হয়েছিলেন কিন্তু আদর্শ পেয়ে খুশি ছিলেন না। তাহলে এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা আল্লাহ নবীর আদর্শ পেয়ে খুশি যেন থাকি, আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। 3 নম্বর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন মাজিদের যে কোনো সূরা, যে কোনো আয়াত পড়লে প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যায়। সূরা লাহাব পড়লে আমরা প্রতি অক্ষরে 10 নেকি পাবো। একই সাথে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের উপরে বদদোয়াও দেওয়া হয়। এই বৈশিষ্ট্যটা অন্যান্য সূরার তুলনায় এটা অনবদ্য বিষয়, অনবদ্য দৃষ্টিভঙ্গি। সুতরাং যারা দুনিয়াতে এই খারাপ কাজ রেখে যাবে, খারাপ আদর্শ রেখে যাবে, ইসলামের বিরোধিতা করে যাবে, এই উম্মে জামিল, আবু লাহাব যেমন কিয়ামত পর্যন্ত মানুষের বদদোয়া পেতে থাকবে, তেমনি আজকের মানুষও, আজকের সোসাইটিও যদি ইসলাম গ্রহণ না করে, ইসলামের বিরোধিতা করে, ইসলাম প্রচার প্রসারে বাধা দেয়, ইসলামিক কাজের জন্য যাবতীয় অপপ্রচেষ্টা প্রয়োগ করে, মিডিয়া, টেকনোলজি সবকে যদি ইসলামের বিপক্ষে ব্যবহার করে, তাহলে তাদের জন্যও এরকম বদদোয়া পৌঁছাতে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।